আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশার গলে সোনার হার বেশার। কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন 40টার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে, 40টার উপর মাজার ভাঙা হয়েছে, অথচ কোরআন শরীফের আয়াত আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢোকা কি নিষেধ। এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা, উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল, ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে। তো একই কোরআন পড়ে কেউ মাজারে যায়, একই কোরআন পড়ে কেউ মাজার ভাঙে। একই কোরআন পড়ে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে। সব আলেমরা গায়ে নিয়েন না। আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশার গলে সোনার হার বেশার গলে। যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। তারা মুখে মুখে সব মুসলমান, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ কুল্লে শাইইন কাদির, এটার একটা ভাবার্থ হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অন্যান্য অর্থও আছে। কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি মসজিদে সারাদিন আল্লাহকে খুঁজেন, আপনি আল্লাহকে পাবেন? আল্লাহ সব জায়গায় আছে, শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে। আমিন বাবার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা, ওরে পীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা। মুজিব বাবার কলবে আল্লাহ, আবু মৌলার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, কেউ নবী পাইতো মদিনায়, আরে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায়। ওরে হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়। যদি মক্কায় গেলেই মিলতো খোদা, নবী মিলতো মদিনা, দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আরে ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে, আনিতে সোনা দানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কুলবুল মুমিন আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা, কুলবুল মুমিন আরশে আল্লাহ এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। অনেকে আছে দেখবেন ওনাদের অনেক পরিমাণ টাকা পয়সা, প্রতি বছর হজে যায়, এরকম অনেকে আছে না? যাদের টাকা আছে হজ ফরজ কয়বার? একবার। শান শাহ সৈয়দ জিয়াউল হক মৈজভান্ডারী বাবাজান কিবলা একটা কালাম আছে
যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর, সবচেয়ে বড় হজ। আপনি একবার হজ করতে পারেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না। আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে, আপনি তাকে স্বাবলম্বী করলেন না। আপনার আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে। তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই? গরিব আর থাকে কে বা ভাই? গরিব আর থাকে কে বা? তুমি বারে বারে হজ করিয়া খরচ করলে যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই? গরিব আর থাকে কে বা? তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। আমি উচিত কথা বললে পরে, উচিত কথা বললেই পরে, আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না। শুধু মসজিদ ধরে আল্লাহ থাকে না, সরার মৌলানা শুধু মসজিদ ধরে আল্লাহ থাকে না। আমরা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামটাকে আমরা কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কালেমা পড়া। এই পাঁচটার ভিতর সীমাবদ্ধ রাখছি। দেখেন, আপনি যদি আজকে নামাজ ছেড়ে দেন, এই দায়ভারটা কার উপর যায়? আপনার উপর। আল্লাহ চাইলে আপনাকে মাফ করলেও করতে পারে, কিন্তু আপনি আমার 10,000 টাকা মেরে দিলেন, আমি যতক্ষণ মাফ করব না ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার থেকে আগে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। হাসরের ময়দানে যখন আপনার সাথে আমার দেখা হবে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকটা আমার 10,000 টাকা মেরে দিছে। তখন আল্লাহ বলবে যে আমি তাহলে কিছু জানি না, তুমি কেমনে বুঝবা, তুমি বুঝো। তখন আমি একটা দুইটা নেকি নিতে নিতে সব নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব, আপনি পড়ে থাকবেন পাড়ের ঘাটায়। এটা হচ্ছে আল্লাহর বিধান। সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখবেন না। মানুষ আরেকটা মানুষকে আঘাত করার আগে চিন্তা করবেন, আরেকটা মাজারে হামলা করার আগে চিন্তা করবেন 10 জনের গায়ে আঘাত পড়ে কিনা। দিনহীন রাত যাকে বলে মানুষে মানুষ রতন, তোমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যতক্ষণ ভাই, বেঁচে আছো যতক্ষণ ভাই, বেঁচে আছো যতক্ষণ। দিনহীন রাত যাকে বলে মানুষে মানুষ তোমার মুর্শিদের ভালোবাসো, বেঁচে আছো যতক্ষণ ভাই, বেঁচে আছো যতক্ষণ। মুর্শিদ চিনতে করলে ভুল, তবে হারাইবা দুই কুল। মানুষ চিনতে করলে ভুল, তবে হারাইবা দুই কুল। গাছের মূল কাটিয়া জল ঢালিলে, গাছের গোড়া কেটে জল ঢালিলে।